চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। হয় যদি একবার যেত গো জানানো, আমারও যে হৃদয় আছে। ভিডিওগুলো দেখেন, এগুলো বর্তমান ফেসবুকে বেশি ট্রেন্ডিং। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাদের দুইটি অ্যাপস প্রয়োজন হবে, ইনশট আর ক্যাপকাট। তো আপনারা দুইটাই প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই দুইটা অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এগুলো তৈরি করার জন্য যত প্রকার ম্যাটেরিয়াল ইউজ করব, সব ম্যাটেরিয়ালের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো, আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা ফেসবুকটা ওপেন করে নেব। দেন এখানে আমরা পোস্টের উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের ফিলিংসটা অ্যাড করতে হবে, তার কারণে ফিলিংসের উপর ক্লিক করে দেব। দেন এখান থেকে স্যাড ফিলিংসটা আমি অ্যাড করে নিচ্ছি। তো করা হয়ে গেলে এখান থেকে আপনারা সর্বপ্রথম এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। দেন এখানে লিখব স্যাড স্ট্যাটাস। স্যাড ট্রেন্ডিং স্ট্যাটাস লিখলে আপনারা অসংখ্য স্ট্যাটাস পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু অসংখ্য স্ট্যাটাস চলে এসছে। তো এখান থেকে আমি একটা কপি করে নিব। তো আমি এটা কপি করে নিচ্ছি। দেন এখান থেকে ব্যাক করব। দেন এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিব। তো এটাকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি এটাকে একটা একটা চিহ্ন দিয়ে দেবো। তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। তো এটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে নেই, এটা আপনাদের বিষয়। তো এখান থেকে আমি এটাকে একটা স্পেস দিয়ে দেবো। দেন এরকম করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক বাটনে একবার ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু দেখবেন যে এরকম একটা হয়ে গেছে। আর এটা যদি আপনারা না করেন তাহলে এখান থেকে এগুলোকে কেটে দিবেন। দেন আপনি এই যে কিবোর্ডের যে অ্যারো অপশনটা আছে এটার উপর ক্লিক করে এখান থেকে এইভাবে নিয়ে আসবেন। আসার পর ব্যাক দিয়ে দিবেন। তারপর এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন। তো স্ক্রিনশট দেওয়ার জন্য পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম ডাউন বাটন আপনারা প্রেস করে ধরে রাখবেন, তাহলে এটা স্ক্রিনশট হয়ে যাবে। তো স্ক্রিনশট হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পর আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এখান থেকে ফটোতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এইমাত্র যে স্ক্রিনশটটা নিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো হয়ে গেলে এখান থেকে ক্যানভাসে চলে যাবেন। তারপর এগুলোকে অনেকগুলো স্ট্রো আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি 4:3 এটা করে দিব। দেন এখান থেকে এটাকে আমি ফুল স্ক্রিন মানে 50 করে দিব। দেওয়ার পরে এটাকে ভালো মতো করে বসিয়ে দিব। তো এটাকে বসিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। দেন এখন আমার এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য আমি এখানে টেক্সটের উপরে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিব, যেটা কপি করলাম। ওটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটাকে একবার অ্যারো দিয়ে দিব। তো অ্যারো দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে কিন্তু। দেন এখান থেকে আপনারা এখান থেকে শ্যাডো দিতে পারেন, আপনার কালার চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দেবো, আর আমি কোনো শ্যাডো ইউজ করবো না। দেন এখান থেকে অ্যাড ফন্টে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এই ফন্টে ক্লিক করে দেবো। এই ফন্টে ক্লিক করে দিলে কিন্তু আমার ফন্টগুলো এখানে শো করবে। দেন এখান থেকে আপনি 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন।
তাহলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে যেই ফাইলে আপনার ফন্টগুলো আছে সেই ফাইল থেকে আপনারা ফন্টটাকে অ্যাড করে নেবেন। তো আমার এখান থেকে এই ফন্টটা আমি অ্যাড করে নেব। দেন এখান থেকে আমি স্টিকারের উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এই যে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা গ্যালারির একটা অপশন আছে, আপনারা গ্যালারির অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা স্যাট ইমোজিগুলো স্টিকারগুলো আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে যদি না পান তাহলে গুগলে আপনারা সার্চ করবেন স্টিকার পিএনজি, তাহলে এরকম চলে আসবে। আর তাও যদি আপনারা না পান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালো মতো করে অ্যাডজাস্ট করে দিব। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে সেভ করে দিবেন। উপরে সেভে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা এটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফটোতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এইমাত্র যে ছবিটা আপনারা ইম্পোর্ট করলেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন। তো গাইস এটা ইম্পোর্ট হয়ে গেলে এখান থেকে ক্যানভাসে চলে যাবেন। যাওয়ার পর এটাকে আপনারা 4:3 এটা করে দিবেন। তো 4:3 করে দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনি ডিউরেশনের উপরে ক্লিক করে দেবেন। তারপর ডিউরেশনটা আপনি দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখান থেকে ডিউরেশন দিয়ে দিচ্ছি 20 সেকেন্ড। দিয়ে এখান থেকে টিকমার্কে ওকেতে ক্লিক করে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব। তারপর গাইস এখান থেকে আপনি এখান থেকে ফিল্টারের উপরে ক্লিক করে দিবেন। তারপর ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন। তো আপনি এখান থেকে বেসিকে ক্লিক করে এখান থেকে 5 নাম্বার ইফেক্ট আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ডিউরেশন আপনি এখান থেকে একদম কমাই দিবেন। দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটাকে ইফেক্টের লেয়ারের শেষে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও এন্ডে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবারও সেভে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু গাইস এই ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো গাইস ভিডিওটা সেভ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো গাইস এবার আমি ক্যাপকাটটা ওপেন করিব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর এইমাত্র আপনারা যে ভিডিওটা এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি পেপার ব্যাকগ্রাউন্ড লাগাবেন। তারপর তার জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তারপর এই পেপার ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই পেপারটা অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো ভালো করে 2 আঙুল দিয়ে। তারপর এখান থেকে এটাকে ভিডিওর শেষ পর্যন্ত করে দেব। তো করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখবেন যে ভিডিওর একটা ওয়াটারমার্ক আর কি ক্যাপকাটের। তো এই ওয়াটারমার্কটার উপরে ট্যাপ করে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো তারপর এখান থেকে এটার উপরে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে দিবেন। দেন আপনি আবারও অ্যারোতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ইফেক্ট অ্যাড করতে চাইলে ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আপনি ইফেক্ট অ্যাড করার জন্য আপনি ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে বেসিকে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে একটা ইফেক্ট আছে যে এই ইফেক্টটা আর কি ওইরকম। তো এই ইফেক্টটা আপনারা পিক্সেল ব্লার এই ইফেক্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাড করে দিবেন এটা। তো গাইজ দেখেন এটা অনেক সুন্দর করে কিন্তু এটা এরকম করে হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল একটু ব্লার দিবে। তারপর আস্তে হয়ে যাবে। তো আপনারা এটা দিলে দিতে পারেন, না দিলে নাই। তো এটা আমি দেবো না, আমি এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে এখান থেকে ব্যাক হয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনি অবজেক্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এভাবে টুলসগুলোকে বাঁদিকে নিয়ে এসে এখান থেকে দেখেন বিগনেট, এটার বিগনেটটা আপনি বাড়িয়ে দিবেন। হালকা হালকা বাড়িয়ে দিলে এখান থেকে হালকা বাড়িয়ে দেন, তাহলে দেখবেন সাইড দিয়ে কিন্তু বিগনেট হয়ে যাবে। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপরে ব্যাক অ্যারোতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে অ্যানিমেশনের উপরে ক্লিক করে দেবেন। তারপর হালকা লোড নেবে।
তারপর এখান থেকে ইন অ্যানিমেশনের উপরে আপনার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখেন অনেকগুলো অ্যানিমেশন কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে অ্যানিমেশনটা অ্যাড করে দিব। শেখ3 এটা অ্যানিমেশন অ্যাড করে দিয়ে এখান থেকে ডিউরেশনটা আপনারা রাখতে পারেন, যত সেকেন্ড পর্যন্ত রাখবেন। তো আমি এখান থেকে ডিউরেশনটা রাখবো, তো আমি 5 সেকেন্ড পর্যন্ত রেখে দিব। তো রেখে দেওয়া হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গাইস অডিও অ্যাড করার জন্য এখানে অডিওতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যদি ভিডিও থেকে অডিও কনভার্ট করে লাগাতে চান তাহলে এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। আর আপনি যদি চান যে আপনি শুধু অডিও অ্যাড করতে চান তাহলে এখান থেকে সাউন্ডে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সাউন্ডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি লিখব FSC বিটটা হলো কি ফেসবুক ভাইরাল সং, তো লিখে সার্চ করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু অসংখ্য ফেসবুক ভাইরাল সং চলে আসছে। তো আমি দেখি একটু। তো দেখেন এখানে কিন্তু এটা ডাউনলোড হবে, তারপরে এখান থেকে এটাকে প্লে করা যাবে। আর গাইস আপনাদের যদি ফাইলে কোনো অডিও সং থাকে তাহলে আপনি এখান থেকে বের হয়ে এসে এখান থেকে সাউন্ডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ফাইলে ক্লিক করে দিবেন, এই ফাইলে ক্লিক করে দিবেন। এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে অনেকগুলো কিন্তু এখান থেকে ফাইল শো করছে, মানে অনেকগুলো অডিও আর কি শো করছে। তো এখান থেকে আপনি ফ্রম ডিভাইসে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে কিন্তু আপনার ডিভাইসের যে সংগুলো এগুলো শো করছে। তো আমি এখান থেকে শুনি। তুমি এখন আর আমার চারিদিকে তো আমি এটা অ্যাড করে নিলাম। তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিব, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওর শেষ পর্যন্ত আমরা এটাকে দেখবো। ভিডিওর শেষ পর্যন্ত এটাকে এখানে এভাবে নিয়ে এখান থেকে অডিওর উপরে ট্যাপ করব। তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করে এখান থেকে এটাকে ডিলিট করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা রেডি হয়ে যাবে। তো এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এটাকে আপনারা 1080 পর্যন্ত করে দিবেন। তারপর আপনারা আবারও ওই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই তীরে অ্যারোতেই ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু গাইস আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।